তেলা মাথায় তেল মারিয়া পয়সা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা ঠিক নেবে ঠিক? তেলা মাথায় তেল মারিয়া পয়সা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলের ব্যবহার বাংলাদেশে হয় কিনা? 220 টাকা কেজি। কয় টাকা? 220 টাকা কেজি সোয়াবিনের দাম। গাড়ি দিয়ে আসার সময় আলোচনা করতেছে এক ভাই যে তেলের দাম তো 220 টাকা হয়ে গেছে। আমি বলি যে তেলের দাম তো 220 টাকা হয়েছে, আলুর কেজি আর গরুর গোশের কেজি যেই পর্যন্ত এক সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির ঘুম ভাঙবে না। কথা ঠিক না বলতে? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, ওটেন ফটেন যতই বলো তেলের জুড়ি নাই, এই তেল কইলে আবার কেউ ঠেকে নতুন জামাই। কথা ঠিক না বেটি? রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত দায় ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য এই পরিবেশ যে আল্লাহ করে দিয়েছেন, সেই রব্বে কারিমের দরবারে প্রাণ উজাড় করে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই এত সুন্দর পরিবেশ যারা করেছেন তাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং এই পরিবেশে আসার বসার সুযোগ দিয়ে আল্লাহ করে দিয়েছেন, সেই জন্যে আমরা বেজার না খুশি? আর একটু জোরে বলেন, বেজার না খুশি? আপনি আমি যত খুশি এর চাইতেও আরো কোটি কোটি গুণ আমার আল্লাহ আপনার আমার উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। এমন মজলিসে আসতে পেরে আমরা যে কতটুকু লাভবান হয়েছি সেই ব্যাপারে আমাদের হয়তো ধারণা নাও থাকতে পারে। কোরআনের মজমায়, হাদিসের মজমায় কেউ যদি বসে, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গাগুলো আছে, যেই জায়গার ভিতরে কোরআন সুন্নাহর কথা হয়, সেই জায়গাটা মহান রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেয়। লাভ না লস? আর একটু জোরে বলতে হবে, লাভ না লস? আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরা হাদীদের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা নিসার 145 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু মূল্যবান কথা বলার আশা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর আগে একটু মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা জানায়া যায়। এই পরিবেশ করতে হলে গোটা জমিনের ভিতরে কোরআন সুন্নাহর মাহফিল ব্যতীত, তাফসীরুল কোরআন মাহফিল ব্যতীত, নাট্যপালা, যাত্রাপালা, জারিগান, জুয়ার পট, বাইস্কোপ, যত ধরনের দুনিয়াবি আনন্দ উল্লাসগুলো আছে, যত কনসার্ট গুলো আছে, ইতিপূর্বে তারাও আবাদে করেছে, আমরাও করার চেষ্টা করেছি, কিন্তু ব্যবধান হইল বাংলার জমিনে ঈমান ও ইসলামের দেশে 99% মুসলমানের দেশে কোরআন সুন্নাহর কথা ওপেন যদি আমরা বলতে চেয়েছি, তাহলে আমাদেরকে একটি মহল পিছন থেকে টেনে ধরেছে। কথা ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠে? আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কোরআন সুন্নাহর কথার চাইতে, এর চাইতে দামি কথা পৃথিবীর জমিনে আর হইতে পারে না। কথা ঠিক না বেঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না। সেটা কোন কথা? ওই যারা নামাজের কথা বলে, যারা রোজার কথা বলে, যারা ঈমান ও ইসলামের কথা বলে, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দেয়, নিজে ভালো কাজ করে অন্যকে ভালো কাজের দাওয়াত দেয়, নিজে কোরআন তেলাওয়াত করে অন্যকে কোরআন তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করে, তাদের কথার চাইতে পৃথিবীর জমিনে যত আচার অনুষ্ঠান আছে, কুসংস্কার আছে, সমস্ত মজলিসের চাইতে এদের কথার চাইতে উত্তম কথা হইতে পারে না। কথা ঠিক না ঠিক? আমরা পরিষ্কার বলতে চাই, বিগত দিনে যারা গেছে আমরা শুধু তাদেরকে ইঙ্গিত করে কথা বলবো না, সামনে যারা আসবে, নমরুদ গেছে, ফেরাউন গেছে, হামান গেছে, আবু জেহেল গেছে, বড় বড় পরাশক্তি পিছনে গেছে, যারাই ইসলামকে বুঝতে চায় নাই, কোরআনকে বুঝতে চায় নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বুঝতে চায় নাই, তারাই দেউলিয়া হয়েছে, ধ্বংস হয়েছে যুগে যুগে। কথা ঠিক না বেঠে? এখন আসেন মূল আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুনাফিক মার্কা মুসলমান যারা বর্তমান বাংলাদেশে, মুনাফিক মার্কা মুসলমান এই সময়ে এই প্রেক্ষাপটে এই আলোচনায় করা আমি মনে করি যুক্তিসঙ্গত। কেন এই আলোচনা করা দরকার? ঠিক আছে, এই আলোচনা করা দরকার। বর্তমান বাংলাদেশে মুনাফিক মার্কা মুসলমান আছে। বর্তমান বাংলাদেশে পরিপূর্ণ পাক্কা ইমানদার মুমিন আছে, আছে না নাই? 1500 বছর আগে পরিপূর্ণ ইমানদার, জান্নাতের মেহমান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এমন বান্দা পিছনে যায় কি যায় নাই? ওই সময়ও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এই মাইকের কাজ করে না এটা ও কেন চলে গেল? মাইকে যদি ডিস্টার্ব দেয় তাহলে তোমাদের বেতন কাটা যাবে। وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াকুল, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনিয়া রাখো, তোমাদেরকে মেসেজটা জানায়া দেই। তারা মুখে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু তারা মুখে বলতেছে, এটা তাদের অন্তরের কথা নয়। ওয়া মা হুম বিমুমিনিন। হয় এটা খুলবা আর না হয় ঠিক করবা, একটা দিয়ে চলবা দরকার বললে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তারা জবানে বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, তারা জবানে বলে আখিরাত বিশ্বাস করি, কিন্তু আদৌ তারা মুমিন নয়। মুমিনের আলামত 7টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে। 7টি আলামত যদি থাকে সে মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আদৌ মুমিন নয়, মা হুম বিমুমিনিন। এর পরে যারা অন্তরে বলে না, জবান দিয়ে স্বীকার করে আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তারা কেমন?
মুসলমানের সঙ্গে কেমন ধোঁকাবাজি করে সেটাও জানা দরকার। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা বলে যে আমরা তো মুসলমানদের সাথে ধোঁকাবাজি করি। কি করেন? আর একটু জোরে। জবানের মালিক কে? এই সাইড দিয়ে গুরুস্থান হয়ে গেছে কা? এই জায়গায় বুবা কয়জন আছেন? হাত ওঠান তো দেখি। বুবা আছে নি কেউ? বুবা নাই? সবাইকে আল্লাহ জবান দান করছে। আল্লাহ যদি ইচ্ছা করে এই মুহূর্তে বুবা বানাই দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জবানের মালিক কে? আর একটু জোরে বলতে হবে। তাহলে এই যেই জবানের মালিক আল্লাহ, সেই জবান দিয়ে কথা বলতে কৃপণতা করলে হাসরের ময়দানে কিন্তু ধরা খাওয়া লাগবে। কথা ঠিক না বাবু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জবান দিয়ে যদি কৃপণতা করি, কথা না বলি, তাহলে আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমি একটু স্লোগান দেই, দেখি কয়জন ঘুমাইছে। পরীক্ষা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। বলতেছিলাম মুনাফিকরা, আমরা যারা এই প্যান্ডেলের নিচে বসে রয়েছি, আমাদেরকে মুনাফিকরা ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের ভিতরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। গুনার রোগে রোগী হইয়া অন্ধকার কবরে যদি তওবা করা ছাড়া বান্দা চলে যাও, হাসরের কঠিন ময়দানে কিন্তু ধরা খাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের অন্তরে বেদি রয়েছে, বেদি। মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। আর যারা আমার মুমিন বান্দা বান্দির সঙ্গে উপহাস করে, হাসি ঠাট্টা করে, তাদের সঙ্গে ধোঁকাবাজি করে, তাদের এই রূপকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। নাউজুবিল্লাহ বলে। ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের অন্তরের বেদিকে আল্লাহ বৃদ্ধি করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে মেসেজটা জানায়া দেয়। দুনিয়ার সমস্ত কাফের বেঈমান যারা আছে, যত মাখলুক আছে, তাদেরকে মেসেজটা জানায়া দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তাদেরকে বলি, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে মারামারি করিও না, জমিনের মধ্যে তোমরা কাটাকাটি করিও না, ঝগড়া ফাসাদ করিও না। এক কোয়ালিটির লোক আছে ঝগড়া বাঁধাইয়া দেয়, এক কোণে যাইয়া হাসে। আছে না নাই? আর একটু জোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। জমিনের মধ্যে তোমরা ফাসাদ করিও না, ঝগড়া করিও না। তারা বলে
ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ঝগড়া করি না, আমরা ফ্যাসাদকারী নই, আমরা বরং মীমাংসাকারী। নাউজুবিল্লাহ বলেন। আসলে জমিনের মধ্যে ঝগড়া ফ্যাসাদ করে, এরপরে তারা বলে আমরা জমিনের মধ্যে মীমাংসা করি। আর এই কোয়ালিটির লোক, তাদেরকে চিনবেন কিভাবে? তাদের আলামতগুলো মুখস্থ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, এই মুনাফিক, এই বেঈমানরা তারা মুসলমানের কাছে যাইয়া বলে আমরা তো আসলে তোমাদের আল্লাহর উপর ঈমান আনছি, আমরা তো তোমাদের দলই করি। হ্যাঁ, আবার যখন শয়তানদের কাছে তারা যায়, কাফের বেঈমানদের কাছে যখন তারা যায়, একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, उन सब के इबादत के लिए हमको बनाया, उन सब को इबादत के लिए हमको बनाया। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন আজকের এই মাহফিলের যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের মেহমান এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছু সময় তারা আপনাদের কাছ থেকে দোয়া নিবে, এরপরেই আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? সকালে সকলে ধৈর্য সহকারে বসে যাব, কেউ উঠা বসা করবো না। ধন্যবাদ। ভাইরা আমার, বলতেছিলাম মুনাফিকরা মুসলমানদের কাছে যায় বলে আমরা তো তোমাদের দলেই আছি। আসলে জবানে কথা, জবানে বলতেছে, অন্তর দ্বারা কিন্তু বলে নাই। আবার যখন শয়তানদের কাছে যায়, তারা বলে যে আমরা তো তোমাদের দলেই আছি, আমরা মুসলমানদের সাথে একটু উপহাস করি মাত্র। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আসলে মুমিনদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, নিজেরাই তারা ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, পয়গম্বর থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তাওহীদ রিসালাত দুনিয়া এবং আখিরাত সমস্ত কিছুর সমন্বয়ে কোন মুমিন বান্দা বান্দি যখন বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগণ
আলা হুদাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য হেদায়েত, তারা হেদায়েতের রাস্তায় চলবে, তারা সিরাতুল মুস্তাকিমের পথে অটল অবিচল থাকবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত মুমিন বান্দাবান্দি সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন ভাইয়েরা আমার, দুনিয়ার আলোচনা করলাম, আসেন কিছুক্ষণ সময়ের জন্য কবর জগতে চলে যাই। আমরা এখন জীবিত নাই, মনে করেন কিছুক্ষণের জন্য মুরাকাবায় চলে গেলাম। আমরা মুমিন, আমরা কোরআন বিশ্বাস করেছি, হাদিস বিশ্বাস করেছি, রাসূল বিশ্বাস করেছি, আল্লাহ বিশ্বাস করেছি। মৃত্যুর পরে আমাদেরকে আবার কবর থেকে উঠাইতে হবে, আল্লাহ আমাদেরকে উঠাবে, এটা বিশ্বাস করি। কথা ঠিক না ঠিক? মুমিনের গুণাবলী এবং মুনাফিকের আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের কঠিন ময়দানে মুমিনরা যখন সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, তাদেরকে উদ্দেশ্য করে বলেন, মুমিনদের পাওয়ার কত জানুনি রে মুমিন মুসলমান, আজকে জেনে নাও, মুমিনরা যখন মুমিন বান্দাবান্দি সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, মুমিনের মৃত্যুর পর থেকে নিয়ে কবরে যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ডানে এবং বামে মুমিন যদি তাকায়, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, কবরটা মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত প্রশস্ত বানায়া দিবেন। ভাইরা আমার, মুমিনকে যখন হাশরের ময়দানে উঠানো হবে, সামনের দিকে যখন মুমিন অগ্রসর হইতে থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে মহান রব্বুল আলামিন কাফের, বেঈমান, বেদিন, মুসলমান, মুনাফিক সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ প্রদত্ত নূর প্রাথমিক অবস্থায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা যখন সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়া বলবে, এ মুমিন মুসলমান, আমাদের যেই নূর ছিল, আমাদের নূর তো, আমাদের বাতি তো নিভে গেছে গা, আমাদেরকে তোমাদের নূরের জ্যোতি দিয়া সামনের দিকে একটু অগ্রসর করে নিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। মুনাফিকরা ডাক দিয়ে বলতে থাকবে, আমাদের বাতি নিভে গেছে, আমাদের কাছ থেকে আলো কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে তোমাদের নূরের আলো দিয়া সামনের দিকে নিয়ে যাও। মুনাফিকরা যখন ডাকতে থাকবে, ওই সময় মুমিনেরা বলতে থাকবে, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুসলমানরা বলতে থাকবে, পিছনের দিকে ফিরে যাও, যেখান থেকে তোমরা এসেছো সেখানে যায় আলো তালাশ করো। যখন মুমিনরা এই কথা বলবে, মুনাফিকরা আফসোস করবে, হাই হতাশ করতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি দুনিয়ায় তোমাদের সাথে একসাথে ছিলাম না? একসাথে কি হাট বাজার করি নাই? একসাথে কি খানা খাই নাই? কথা ঠিক না বেটে? আর একটু জোরে,
খিদা লেগে গেছে না? ভাইরা আমার, মুনাফিকরা বলবে তোমাদের সঙ্গে দুনিয়ার জমিনে একসঙ্গে কি থাকি নাই? একসঙ্গে খানা খেয়েছি, হাট বাজার করেছি, আত্মীয়তা করেছি, তাহলে কেন তোমাদের সঙ্গে আজকে আমাদেরকে নিবে না? মুমিনরা বলবে ক্বালু বালা, হ্যাঁ দুনিয়ায় একসঙ্গে ছিলাম, হাট বাজার করেছি, বন্ধু বন্ধুর সহযোগিতা করেছি, কিন্তু আজকে হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন মুমিনদেরকে যারা নেক আমল করে দুনিয়ার জমিন থেকে এসেছে তাদেরকেই আল্লাহ প্রদত্ত নূর দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করেছ, বেশি আকাঙ্ক্ষা দিলের ভিতরে তোমরা পোষণ করেছ, নিজেদের দোকান নিজেরা খেয়েছ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন তার হুকুম না হয়েছে, এই মৃত্যু পর্যন্ত জান্নাত আর জাহান্নাম সম্পর্কে ধারণা তোমাদের হয়েছে। এই জাহান্নামের আযাব তোমরা স্বচক্ষে দেখেছ, দেখার আগ পর্যন্ত তোমরা বিশ্বাস করো নাই। মুনাফিকের আলামত হইল তিনটা। মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কথা বললে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে। মুমিনরা বলতে থাকবে দুনিয়ার জমিনে যায় আলো তালাশ করো, এই জায়গায় আলো পাইবা না, এই জায়গায় আলো পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিনে মুনাফিকরা, কাফের বেঈমানেরা বড় বড় অট্টালিকায় থাকতো, তাদেরকে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করেছিলাম। তারা পাহাড় কেটে কেটে বড় বড় অট্টালিকা করত। আদ জাতি, সামুদ জাতি, ইরান গোত্রগুলো তারা এরকম ভাবে গর্বের সাথে চলাচল করত। মহান রব্বুল আলামিন আদ জাতিকে ঠান্ডা জাঞ্জা বায়ু দিয়ে, তাদেরকে ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। খাকবা তো আবে আতশ বন্দান, খাকবা তো আবে আতশ বন্দান, বমন তো মুর্দাবা হোক জিন্দান। ভাইরা আমার, মাটি বাতাস আগুন পানি যদিও আমরা এগুলাকে নির্জীব দেখি, কিন্তু পৃথিবীর জমিনে এমন কোন সৃষ্টি নাই যে ওই সৃষ্টি মহান রব্বুল আলামিনের প্রশংসা করে না। কথা ঠিক না ঠিক? সমস্ত সৃষ্টি আল্লাহর গোলামি করে। তেলা মাথায় তেল মারিয়া পয়সা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা ঠিক না ঠিক? তেলা মাথায় তেল মারিয়া পয়সা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলের ব্যবহার বাংলাদেশে হয় কিনা? 220 টাকা কেজি। কয় টাকা? 220 টাকা কেজি সোয়াবিনের দাম। গাড়ি দিয়ে আসার সময় আলোচনা করতেছে এক ভাই যে তেলের দাম তো 220 টাকা হয়ে গেছে। আমি বলি যে তেলের দাম তো 220 টাকা হয়েছে, আলুর কেজি আর গরুর গোশের কেজি যেই পর্যন্ত এক সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির ঘুম ভাঙবে না। কথা ঠিক না বেঠে? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন,
ওটেন ফটেন যতই বলা তেলের জুড়ি নাই, এই তেল পাইলে আবার কেউ ঠেকে নতুন জামাই। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। যাই হোক, সেই দিকে যাব না, আলোচনা করবো ইনশাল্লাহ। যেহেতু কর্তৃপক্ষ বলতেছে ওই হিসাবে পাবলিক চাইবে, এটাই দুনিয়ার সিস্টেম। ওলামায়ে কেরাম আছেন, আমরা এলাকার সন্তান, হয়তো আপনারা সুযোগ দিলে এলাকায় আরো মাহফিল হয়, আপনারা যদি স্মরণ করেন, যে কোনো সময় স্মরণ করবেন, স্মরণ করতে দেরি আমরা বিশেষ করে এই এলাকার দাবি আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় মাহফিল আছে আমাদের, আপনাদের দোয়ার বরকতে, সেই জন্য আমি ফিনিশিং দিয়ে দিতেছি ইনশাআল্লাহ।